না কেন, এই জলে এবং স্থলে এই পৃথিবীর মধ্যে সর্বসেরা আপনি ইবাদতকারী গুজারি বান্দা যদি হন, আর আপনি যদি কৃপণ হন, আপনার এই ইবাদত দ্বারা আল্লাহর জান্নাতে যেতে পারবেন? আমি বলেছি, আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যে যারা দান করবে তারা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দানশীল যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে, সচ্ছল এবং অসচ্ছল, নাই নাই আর হাই হাই না করে, যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য মোতাবেক যারা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তার রাস্তাটাকে জান্নাতের রাস্তা সুগম করে দিবেন। এবং এই দানকারী হলো আল্লাহর নিকটবর্তী। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মানুষের নিকটবর্তী। কার নিকটবর্তী? মানুষের নিকট। দেখবেন অনেক নেতা আছে, গরিব গুরবা মাদ্রাসা মসজিদ যখন যার কাছে যা চাওয়া হয় চেষ্টা করে দেওয়ার জন্য কথা বলেন। ওই নেতাটা শক্ত কথা বললেও তা মানুষগুলো তার কাছে যাওয়ার জন্য ভিড় করে কথা বলেন। আবার কিছু নেতা আছে দেখবেন তারা ইন্দুরের কলব, কিসের কলব? ইন্দুরের আত্মা গেলে সে দান করে না, সে নিজে খালি পেট ভরবে, নিজে বিল্ডিং ইমারত করবে, নিজে জনগণের টাকা মার দিয়ে বেগম পাড়ায় বাড়ি করবে। আছে না নাই? এই মানুষগুলো যদি দুনিয়ার মধ্যে সর্বসেরা ইবাদতকারী বান্দা হয়, সে জান্নাতে যেতে পারবে? তাহলে বুঝাই গেল নামাজ, রোজা, হজ, যাকাত সব ইবাদত আমি করি, একবার তাসবিহ তাহলিল সব করি, কিন্তু আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করি না। আল্লাহর নবী বলেছেন ওই লোকটা জান্নাতে যেতে পারবে। প্রমাণ তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে দানকারী আল্লাহর নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে বহু দূরে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার। বখিল যারা, কৃপণ তারা আল্লাহ থেকে দূরে, মানুষ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের অতি নিকটে। বুঝা গেল সম্পদ যারা কুক্ষিগত করে রাখে, দিতে চায় না, এরা ইবাদতকারী গুজারি বান্দা হলো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন জাহিলুন সাখিউন, যারা মূর্খ দানশীল, আহাব্বু ইলাল্লাহি মিন আবদিন বখিল, একেবারে বখিল কৃপণ ইবাদত গুজারি বান্দার চেয়ে মূর্খ দানশীল মসজিদের জন্য চাইছে, মাদ্রাসার জন্য চাইছে, এতিমখানার জন্য চাইছে, সামর্থ্য আছে আর দু হাতে দান করেছে, এই মানুষটা ওই আবেদের চেয়ে উত্তম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে দান করলো এই সাক্ষী হলো শাজারাতুম মিনাল জান্নাহ, জান্নাতের একটা বৃক্ষ। ওই বৃক্ষ সে একটা ডাল ধরলো, ওই দানকারীকে বৃক্ষ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না ওই শাখা যতক্ষণ না তার জান্নাতে পৌঁছায় দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর বখিল ওই ব্যক্তি, ওই বখিল মানে জাহান্নামের একটা বৃক্ষ ধরলো, ওই বৃক্ষের ডাল ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়বে না যতক্ষণ না তার জাহান্নামে পৌঁছায় দেয়। জোরে বলা যাবে নাউযুবিল্লাহ। তাহলে বুঝা গেল কৃপণতা করলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আর যদি দান করেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন যে নিশ্চয়ই এক একজন মানুষের কর্ম প্রচেষ্টা এক এক রকম। কেউ আল্লাহর রাস্তায় দান করে, কেউ যাত্রা মঞ্চের জন্য দান করে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষটাকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ফাআম্মা মান আ'তা ফাসানুয়াসসিরুহু লিল-ইসরা, জান্নাতের পথ আল্লাহ সুগম করে দিবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা জান্নাতের রাস্তা সুগম চাই কি চাই না? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার,
পর্দার আড়ালে মার বোনেরা একটু লক্ষ্য করেন যে আজকে রাত্রে যদি আপনি মারা যান, কালকে সকালে আপনার সেই নাকের দুল, কানের দুল, গলার মালা, হাতের বালা কে খুলবে আপনার জানবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার কানের দুল, আপনার নাকের ফুল, আপনার গলার মালা, হাতের বালা সব কিছু খুলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আসছি, আমরা বাড়িতে যেতে পারবো কিনা গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে? তোমার আগে এই এলাকায় বাস করি তো অনেকজন, তারাও আছে, আমিও আছি, থাকবো না কেউ বেশিক্ষণ। কথা বলেন। এই এলাকায় তোমার আগে বাস করেছে অনেকজন, তারা আজ চলে গেছে, আমরা যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? আমরাও থাকবো না। আমার আগে এই চেয়ারে বয়ান করেছে অনেকজন, তারা আজ চলে গেছে, আমরাও যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? থাকবো আমরা একদিন? কেউ থাকবো না। দুনিয়াতে আসার একটা প্রোগ্রাম আছে, যাওয়ার কোনো প্রোগ্রাম নাই। কথা বলেন ঠিক কিনা? আজ আছে তো কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আমাদের জন্য ব্যয় করলো, দিল, সেই সম্পদের মালিক কে? জোরে বলি, সম্পদের মালিক কে? আল্লাহর বান্দারা বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, বলে কি বলে না? আল্লাহ নবী বলেন তোমার সম্পদ ওটাই যা তুমি খেয়ে ফেলেছো, তোমার সম্পদ তো ওটাই যা তুমি পরে শেষ করেছো, তোমার সম্পদ তো ওটাই যেটা তুমি আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়েছো। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। আজকে আপনার সম্ভব আছে 500 টাকা দান করেছেন, হাসরের মাঠে যখন উঠবেন বিশাল নেকের পাল্লা আপনার সামনে হাজির হবে, আপনি বলবেন আমি তো ওই মাহফিলে যাই এত টাকা দান করি নাই, আমার এত সওয়াব কই থেকে হলো? আল্লাহ বলবেন বান্দা শুনে রাখো, তোমার সমর্থ যা ছিল তুমি তাই দান করেছো, আমি আল্লাহ তোমার দানটা বাড়ায়া বলাইয়া পাহাড় সম করে দিয়েছি। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, দান করলে যিনি বরকত দেন তিনি কে? আমি জিজ্ঞেস করতে চাই, মসজিদে মাদ্রাসায় দান করে কেউ গরিব হইছে এমন একজন লোক দেখাতে পারবেন? বরং আপনার দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই সম্পদে বরকত দান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইলের সম্পর্ক ছিল। কি ছিল? আজরাইলের বন্ধুত্ব ছিল। আজরাইল মাঝে মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করত। সাক্ষাৎ যখন করতে আসতো, সেই দাউদ আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞেস করতো, আজরাইল ভাই, আমার সাথে কি তুমি সাক্ষাৎ করতে আসছো না তুমি জান কবজ করার জন্য আসছো? জিজ্ঞেস করতো, ভাই আপনি কি জান কবজ করার জন্য আসছেন নাকি আমার সাথে দেখা করতে আসছেন? আজরাইল বলে, না বন্ধু, আপনার সাথে দেখা করতে আসছি। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। তো সেই দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইল যখন দেখা করতে আসছে, দেখে দাউদ আলাইহিস সালাম মানুষদেরকে এভাবে নসিহত করতেছিলেন। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। সামনে একজন এই ছোট্ট বাচ্চা বসা আছিল, ছোট্ট যুবক মানুষ বসা আছিল। আজরাইল মুস্কি হাসলেন। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আজরাইল ভাই, বন্ধু, আপনি যে হাসলেন? আমি হাসলাম আপনার সম্মুখে এই যে যুবকটা বসে আছে, তার মাত্র অল্প কিছুক্ষণ সময় আছে, কিছুক্ষণ পরেই আমি তার জান কবজ করে নিয়ে যাব। কতক্ষণ সময়? অল্পক্ষণ সময় আছে, আমি তার জান কবজ করে নিয়ে যাব। আজরাইল চলে গেলেন, দাউদ আলাইহিস সালাম চলে গেলেন। পরের দিন আবার আজরাইল দাউদ আলাইহিস সালামের সাথে এসে সাক্ষাৎ করলেন। এবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আজরাইল ভাই, আপনি কি আমার সাথে দেখা করার জন্য আসছেন না আমার জান কবজ করার জন্য আসছেন? এবার আজরাইল বলে, দাউদ বন্ধু, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এমন সময় দেখি ওই যুবকটা দাউদ আলাইহিস সালামের সামনে বসা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ বলেন, ওগো বন্ধু আজরাইল, কেমন হলো? গতকাল তুমি বললা এই যুবকটা অল্পক্ষণ হায়াত আছে, কিছুক্ষণ পরে তুমি তার জান কবজ করবা। আজকেও দেখি যুবকটা আমার সামনে বসা আছে। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আজরাইল বলে, দাউদ বন্ধু,
আপনি আমাকে যেভাবে প্রশ্ন করেছেন আমি আল্লাহকেও সেভাবে প্রশ্ন করেছি। আমি যখন থাবা দেওয়ার জন্য যুবকের উপর হাতটা বাড়াইছি, আল্লাহ বলেন খবরদার খবরদার আমার বান্দা যুবকটাকে তুমি জান কবজ করতে পারবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কই কেন? আজরাইল বলেন আমিও তো জানি না। আল্লাহ জানাই দিলেন পয়গম্বর দাউদ রে, গতকাল যখন আমার বান্দাটা তোমার সামনে বসা ছিল, দাউদ পয়গম্বরের সামনে থেকে যখন চলে গেল, আজরাইল যখন বলল অল্প সময় হায়াত আছে, আমার বান্দাটা যখন রাস্তায় বের হয়েছে, এমন সময় একটা পথিক ভিখারি বলছে আমি কয়দিন ধরে খাই না, আমারে কিছু সাহায্য করেন। ওই যুবকটা পকেট থেকে পকেটে হাত দিয়ে যা কিছু ছিল ওই ভিখারির হাতে দান করেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি করেছে? দান করেছে। এবার ভিখারি দোয়া করে, আল্লাহ তোমার এই যুবক বান্দাটা আমাকে সহযোগিতা করেছে, দান করছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তুমি এই যুবক বান্দাটার হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। আজরাইল বলে আমি যখন থাবা দিতে গেছি, আল্লাহ বলছে না না না, আজরাইল তাকে থাবা দিতে পারবে না। কারণ হলো কই কেন? ওই যুবকটা পকেট থেকে হিসাব করে নাই, যা হাতের মধ্যে ছিল। কথাটা একটু বলেন আসছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ হাফিজুর রহমান উজ্জ্বল ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা গেল যে দান করলে হায়াত বাড়ে। কি বাড়ে? হায়াত বাড়ে। আল্লাহ জানাই দিলেন পয়গম্বর দাউদ ওই যুবক বান্দারা পকেট থেকে যখন যা ছিল বের করছে, ওই বান্দার হাতে 6 দিরহাম ছিল। কয় দিরহাম ছিল? 6 দিরহাম ছিল। আল্লাহর আইন হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক টাকা যদি দান করে আল্লাহ 10 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার যুবক বান্দারা যখন 6 দিরহাম দান করছে, ওই ভিখারি যখন তার জন্য হায়াতের জন্য দোয়া করছে, ওই 6 দিরহাম প্রতি দিরহামে 10 গুণ বাড়াইয়া আমি আমার যুবক বান্দার 60 বছর হায়াত বাড়াই দিছি। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন আম্মা মান আতা, আল্লাহ রাস্তায় যারা দান করবে, ফাসানু ইয়াসসিরুহু লিল ইসরা, আল্লাহ তার জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, তাহলে আল্লাহ এই বান্দা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আর আপনার আমার মতো গরিব মানুষ যারা আছে, এদেরও সুযোগ আছে না নাই? এই গরিব মানুষগুলো যাদের যা আছে সে সামর্থ্য অনুপাতে এই হাত দিয়া ওই দান বাক্সে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান করে বলবে, আল্লাহ মারহাবা পাওয়ার জন্য দান করি নাই, আমার যা সামর্থ্য ছিল দান করছি, আল্লাহ বিনিময় তোমার কাছে আমি জান্নাত চাই। আল্লাহ ইচ্ছে করলে ওই গরিব বান্দাকে জান্নাত দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহর নবীর দরবারে এক সাহাবী বহু দূর থেকে কষ্ট করে আসছে, 3 দিন সফর করে আসার পরে আয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন দীর্ঘ জার্নি করে আসছি, আমার হাতে টাকা নেই, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে বললেন, যাও দেখে আমার স্ত্রীদের ঘরে কোনো খাবার আছে কিনা, এই মেহমানদের কিছু খাবার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম ওই মেহমানকে আল্লাহ নবীর স্ত্রীদের বাড়িতে নিয়ে গেলেন। দেখা গেল কারো ঘরে কোনো মেহমানদারি করার কোনো খাবার নাই। আল্লাহর নবী দেখেন মেহমানদারি করার কোনো খাবার নাই। মেহমান ফিরে আসলেন, আল্লাহ রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কারো ঘরে এই মেহমানকে খাওয়ানোর মতো কোনো খাদ্য
আল্লাহর নবী উপস্থিত, এভাবে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর নবী বলেন, কে আছো? আমার এই মেহমানকে তোমরা আজকে রাতের বেলায় মেহমানদারি করবে। এমন সময় একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার মেহমানদারি করব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। অথচ ওই মেহমান, গরিব মেহমান জানে না রাতের বেলায় তার বাড়িতে খাবার আছে না নাই। ওই মেজবান কিন্তু জানে না। ওই আনসারী সাহাবী আল্লাহ নবীর মেহমান এবার বাড়িতে চলে গেলেন। এবার বাড়ির দরজায় যাইয়ে রাতের বেলায় বাড়িতে লক করলো। বাড়ির ঘর থেকে আওয়াজ আসলো, কে? আনসারী সাহাবী বললেন, প্রাণের স্ত্রী, আজকে আমি সবচেয়ে সৌভাগ্যবান। কই, আজকে তুমি কি নিয়ে আসছো? সৌভাগ্যবান হয়ে গেলা। ওই আনসারী সাহাবী বলে, প্রাণের স্ত্রী, আজকে আমি এই জন্য সৌভাগ্যবান, আমি আল্লাহর নবীর একজন মেহমানদারির জন্য আমি পেয়ে গেছি। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলে, প্রাণের স্বামী, রাতের বেলায় আল্লাহ রাসূলের মেহমানকে খাওয়ানোর জন্য তো আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আমাদের সন্তানের জন্য, সামান্য বাচ্চাদের জন্য কিছু খাবার তৈরি করা হয়েছে। এবার প্রাণের স্বামী বলে, স্ত্রী রে, আজকে রাত্রি নয় তুমি না খেয়ে থাকবা, আমি না খেয়ে থাকবো, আমার সন্তানগুলো না খেয়ে থাকবে, কিন্তু আল্লাহর নবীর মেহমানকে তো না খাওয়ায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি করা যায়? এবার দুইজন পরামর্শ করে বলল, আমার সন্তানদেরকে তুমি মাথায় হাত বোলাইয়া তাদেরকে ঘুম পাড়ায় দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সন্তানকে ঘুম পাড়ায় দেওয়া হলো। এবার মেহমানের কাছে খাবার হাজির করা হবে। শুধু বাচ্চাদের জন্য সামান্য খাবার আছে। আমার বাইরে দেখেন, গরিব মানুষ, গরিব হওয়ার পরে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করার ব্যবস্থা আছে না নাই? ওই গরিব সাহাবী আর স্ত্রী দেখেন কেমন আল্লাহওয়ালা, কেমন নবীকে ভালোবাসে। শুধু মুখ দিয়ে ভালোবাসে না, জীবন এবং সম্পদ দিয়েও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নবীকে জীবন দিয়ে, জান আর মাল দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? আমার ভাইয়ের, আমার মেহমানের কাছে খাবার যখন আনা হলো, একজনের জন্য খাবার হবে, কিন্তু ওই মেহমান এমন, ওই বাড়ির মালিক ছাড়া খাবে না। কি করা যায়? ওই বাড়ির মালিক যদি খাবারে বসে, মেহমানের পেট ভরবে না। এবার স্বামী স্ত্রী পরামর্শ করে কি করা যায়? এবার পরামর্শ করলো, তুমি কায়দা করে বাতিটা নিভাই দিবা, দস্তরখানে আমরা বসে যাব। এবার মেহমান যখন খানা শেষ করবে, তুমি বাতিটা জ্বালাই দিবা। মেহমান যেন বুঝে আমরাও তার সাথে খাবারে অংশগ্রহণ করেছি। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাই করা হলো। এবার মেহমানকে এভাবে ওই মহিলা বাতি নিভাই দিল। রাতের বেলা মেহমানকে মেহমানদারি করাইয়া যখন শেষ করলো, এই মেহমানদারি গরিব মানুষটা যা ছিল নিজে না খাইয়া, সন্তানকে না খাওয়াইয়া, আল্লাহর নবীর মেহমানকে মেহমানদারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রাতের বেলায় আল্লাহর নবীর কাছে জিবরাইল পাঠাইয়া দিল। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে তার ব্যাপারে সুসংবাদ পাঠিয়ে দিল। আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করলেন, ওই সাহাবীও নামাজে ফজর আদায় করলেন। এবার নামাজ শেষ করার পরে আল্লাহ নবী ওই আনসারী সাহাবীকে ডাক দেয়, এদিকে আসো। ডাক দেয় আর মুস্কি মুস্কি হাসে। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী আল্লাহ নবীর কাছে যখন আসলো, আল্লাহ নবী তার পিঠে হাত দিয়ে বললেন, ও আমার সাহাবী, আনসারী সাহাবী, রাতের বেলায় তুমি মেহমানকে কেমন কি মেহমানদারি করছো? তোমার মেহমানদারিতে খুশি হইয়া আল্লাহ মুস্কি হাসি দিয়া জিবরাইল পাঠাইয়া তোমার জন্য সুসংবাদ দান করেছে। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। এবার আনসারী সাহাবী বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ এই কাজ করেছি। কই, এই জন্য তো আল্লাহ তোমার জন্য সুসংবাদ দান করেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আজকের এই মাহফিল থেকে আমরা ঘোষণা দিতে চাই, আল্লাহ রাসূলের মেহমান যদি আমরা পাই, আমরা কি মেহমানদারি করতে পারবো কি পারবো না? সবাই রাজি আছে আল্লাহ রাসূলের মেহমানকে মেহমানদারি করব? সবাই রাজি? সকলে হাত তুলে দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ১৫০০ বছর পূর্বে আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ
1500 বছর পূর্বে আল্লাহ রাসূলের মেহমান পাইলে মেহমানদারি করার সুযোগ ছিল। 1500 বছর পরে আল্লাহ নবীর মেহমান আমরা কই পাবো? এই 1500 বছর পরে আল্লাহ নবীর মেহমান হলো এই যে আমার বাইরে দারুর রাশাদ, এই মাদ্রাসার যত তলবে এলেম আছে, এই তলবে এলেম গুলো আল্লাহ নবীর মেহমান। জুড়ে জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। এরা কি? আল্লাহ নবীর মেহমান। তাহলে এই মেহমানদেরকে মেহমানদারি করতে আমরা রাজি আসবো ইনশাআল্লাহ। তাহলে মেহমানদারি করলে যিনি খুশি হবেন তিনি কে? আপনার জন্য যিনি সুসংবাদ দান করবেন তিনি কে? যিনি জান্নাতের রাস্তাকে সুগম করে দিবেন তিনি কে? আমার ভাইরা দেখেন, তাহলে এই মাদ্রাসার ছাত্রদেরকে যদি সহযোগিতা করেন, এই মাদ্রাসাকে যদি সহযোগিতা করেন, তাহলে আল্লাহ নবীর মেহমানকে মেহমানদারি করা হবে। আল্লাহ খুশি হয়ে মুস্কি হাসি দিয়ে আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দিবেন। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ নবীর মেহমান, এই যে মাদ্রাসা দারুল রাশাদ, আপনাদের পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই সন্তানরা এখানে যারা লেখাপড়া করে, আমাদের 1 নম্বর মেহমানদারি হলো আমাদের সন্তানদিগকে এই মাদ্রাসায় ভর্তি করব। কি করব? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? ভর্তি করব। কারণ আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে যে স্কুল কলেজে যে ছাত্র ছাত্রী 95% মুসলমানের করে সন্তানরা, কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং এবং সকল কিছুর অভাব নাই, মাদ্রাসা কেন খালি থাকবে? কথা বলেন। হাসরের ময়দানে আল্লাহ নবী যদি জিজ্ঞেস করে আমার উম্মতেরা তোমাদেরকে আমি আখরা বানাইছিলাম, তোমার একটা সন্তান মাদ্রাসায় দাও নাই কেন? আল্লাহ নবী যদি জিজ্ঞেস করে কোনো জবাব সেদিন দিতে পারবো? আমাদের সন্তানদেরকে 1 নম্বর সহযোগিতা দারুল রাশাদে আমাদের সন্তানদেরকে সহযোগিতা করলে আল্লাহ নবীর মেহমানদারি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই সন্তান আপনার ঘর থেকে বের হবে, মাদ্রাসা পর্যন্ত আসবে, আপনার সন্তানের পায়ের নিচে আল্লাহ সে জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই সন্তান যখন আপনার বাড়িতে ফিরবে, একটা নূর নিয়ে আপনার ঘরে ফিরবে, ওই আপনার ঘরে একটা নূর জ্বলবে। এই নূরটা আপনার বাড়ি ভেদ করে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ মোয়াল্লা পর্যন্ত চলে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই যে আজকে দারুল রাশাদ এই কওমি এবং হেফজ মাদ্রাসার সন্তানদেরকে পাগড়ি মাথায় কি দেওয়া হবে? পাগড়ি দেওয়া হবে। আমি বলবো এই দারুল রাশাদের আপনার সন্তানদের মাথায় পাগড়ি দিবে না, বরং লাউহে মাহফুজের মাথায় পাগড়ি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আজকে জনসমুদ্রের মাঝে এই হাজার হাজার মানুষের মাঝে আপনার সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হবে। আর এই আপনার সন্তানের মাথায় দুনিয়াতে পাগড়ি দেওয়া হবে। এই রাজকীয় মুকুট আপনার মাথায় হয়তোবা দেওয়া হবে না আজকে। আর রাজকীয় মুকুট আপনি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালার সন্তানরা হতে পারে। আপনার মাথায় যদি রাজকীয় মুকুট দেও, তাও তাকে বলবে তোমার মাথায় তো রাজকীয় মুকুট মানাবে না, মানুষ লজ্জা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানদেরকে হাজার হাজার মানুষের সামনে আপনার সন্তানদেরকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাথায় রাজকীয় মুকুট জান্নাত থেকে এনে পরিয়ে হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেদিন কেমন লাগবে? আর হাফেজে কোরআনদেরকে বলা হবে পড়ো, আর তোমার মর্যাদা বাড়াতে থাকো, পড়তে থাকবে। 6666 আয়াত পড়বে, আর 6666 তালার বিল্ডিং এর মালিক হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 1 নম্বর সহযোগিতা হলো সন্তান দিয়ে এই মাদ্রাসাকে আমরা ভরপুর করে পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ হলো এই মাদ্রাসাটা এই চলার জন্য, গরিব সন্তান আছে, এই মাদ্রাসার বিভিন্ন কাজ করার জন্য আমাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? তাহলে আপনি যদি মাদ্রাসায় সহযোগিতা করেন, তাহলে আল্লাহ রাসূলের মেহমানকে সহযোগিতা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মা বোনদেরকে আহ্বান করবো, আসুন। আপনি তো একদিন চলে যাবেন, সবকিছু রেখেই চলে যেতে হবে। আসছো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কথা বলেন ঠিক কিনা? সব খালি যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না। এই জন্য আমরা এমন কিছু কাজ যেন করে যেতে পারি। আল্লাহ রাসূল বলেছে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর 7টা কাজ এই দুনিয়ার জমিনে করে যাবে, কবরে তার সদকা জারিয়ার সব পেতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 1 নম্বর বলে ইলমান আল্লামা ওয়া নাশারাহু। এই যে মাদ্রাসা আপনার সন্তান লেখাপড়া করে, এই যে পড়াশোনা করে হাফেজ হচ্ছে, আলেম হবে, এরা আবার পড়াবে, যতদিন জারি থাকবে আপনি কবরে বসে সদকা জারিয়া সব পাইতে থাকবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আওয়ালাদান সালেহান তারকাহু,
দেখ সন্তান যাদেরকে কোরআন শেখাইলেন, দিন শেখাইলেন, এই সন্তানরা যা দোয়া করবে সব দোয়া আল্লাহ কবুল করে আপনার কবরে পৌঁছায় দিবেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এভাবে সাতটা পয়েন্টের কথা বলা হয়েছে। এরপরে মুসহাবান ওয়ারাসাহু, কেউ যদি কিতাব লেখা যায় বা কিতাব দান করে যায়, এটা পড়লো বা সে পর উপকৃত হলো, এটা মাসালা শিখাই গেল, যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় সদকা জারিয়া সব পেশ করা হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মসজিদান বানাহু, যারা মসজিদ বানাবে, এই মসজিদ দুনিয়াতে বানানোর কারণে জান্নাতে তো আপনার জন্য বালাখানা বানাইবে, কবরে আপনার সব সদকা জারিয়ার সব পৌঁছতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর ইবনে সাবিলে বানাহু, পথিকদের জন্য সরাইখানা। এখন পথিকদের জন্য সরাইখানা নাই, বিভিন্ন যাত্রী ছাউনি, যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে, চেয়ারম্যান, মেম্বার, এমপি যারা আছে, অনেক জায়গায় যাত্রী ছাউনি বানায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্রামের জন্য জায়গা বানায়। যতদিন এখানে মানুষ বিশ্রাম করবে ততদিন তার আমল নামে সদকা জারিয়া সব পৌঁছতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আপনি একটা নাহরান আজরাহু, আপনি একটা কূপ খনন করে গেলেন, বা গরিবদের একটা টিউবওয়েল দিয়ে গেলেন, মাদ্রাসার জন্য একটা সাবমার্স দিয়ে গেলেন, যতদিন মাদ্রাসা তলবে ছাত্ররা এই পানি পান করবে বা এলাকার গরিব মানুষগুলো পানি পান করবে, ততদিন পর্যন্ত এই সদকা জারিয়ার সব আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর এই যে সাবমার্স স্থাপন করা, টিউবওয়েল দা, আমাদের নেতা যারা আছে, আমাদের ভাইয়ের মতো নেতৃস্থানীয় যারা আছে, এদের দ্বারা সম্ভব। বেশি কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকেও কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। জনগণের সাথে যারা সম্পর্ক রাখতে পারে আল্লাহ কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, এমন সদকা, দান সদকা আপনি করে গেলেন, সেটা আপনার জীবদ্দশায় এবং আপনি সুস্থ থাকা অবস্থায় মরণের গ্যারগেরিস্টা রয়েছে, আপনি মাদ্রাসার জন্য হুজুর আইনা তাড়াতাড়ি খতম পড়াইয়া মাদ্রাসার জন্য 2,000, 5,000, 20,000 দিয়ে গেলেন, এটা কবুল করা হবে না। বরং এমন সদকা আপনার জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থায় বুঝে শুনে জান্নাতের আশায় যে দান করবেন, ওই দানের সব আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই দান সদকা আপনি করবেন, কবর আপনাকে রাখা হবে, আপনার পায়ের কাছে আপনার দান সদকা এসে হাজির হয়ে যাবে। বলবেন কবরে ফেরেশতাদেরকে, আমার বন্ধু ঘুমাইছে, পায়ের কাছ থেকে এসে বলবে দান সদকা দাঁড়িয়ে যাবে, ডিস্টার্ব করো না, তাকে জান্নাতে পৌঁছায় দাও, ঘুমাইছে, ডিস্টার্ব করা যাবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দান সদকা করে, আমরা কি সদকা জারিয়া সব কিয়ামত পর্যন্ত আমাদের কবরে পৌঁছাতে চাই কি চাই না? আল্লাহ কবুল করে শুনুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বেশি টাকা চাবো না। এই মাদ্রাসা ছিল দারুল রাশাদ, এই অন্যতম একটা মাদ্রাসা। হুজুর বলেছেন তলবে এলেম এখানে আসা যাওয়া করবে, এলাকার 40 দিনের কবর আযাব বন্ধ হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যতদিন স্থায়ী থাকবে ততদিন এলাকায় কবর আযাব হবে না। এই যে সুযোগ করে দিল, তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? এই মাদ্রাসার জন্য বেশি চাবো না। এই গরিব এলাকায় এই মানুষ এখন পণ্যদ্রব্যের দাম বেশি, অনেকেই বাজার করতে হিমশিম খায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মেহমান আছে, আমি মেহমানদের কথা তো আহ্বান জানাবো যে